আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হলো যে তিনটি বিষয় আপনি কনফার্ম করতে পারলেই নিশ্চিত কানাডা ভিজিটর ভিসা আপনি পেয়ে যেতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন অথবা ভবিষ্যতে যারা অ্যাপ্লাই করবেন অথবা যারা আসলে একবার অ্যাপ্লাই করে আবার ডিক্লাইন হয়ে গেছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা জানি যে আসলে ভিজিটর ভিসার জন্য কিন্তু আসলে অনেক ধরনের পেপারসের এখানে প্রয়োজন হয়, তবে আমি আসলে সবগুলো নিয়ে আলোচনা করতে চাই না। তবে এই তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার ভিসাটা হবে কি হবে না, অথবা আপনার অ্যানাদার সমস্ত পেপারসগুলো কিন্তু আসলে এই তিনটি বিষয়ের ভিতরেই কিন্তু আসলে লিপিবদ্ধ থাকে। সঙ্গত কারণেই আপনাকে এই তিনটা বিষয় যদি ভিসা অফিসারের কাছে আপনি পরিষ্কার করতে পারেন তবেই আপনি কানাডার ভিজিটর ভিসাটা নিশ্চিত পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনাদের এখন মনে প্রশ্ন যে আসলে কোন তিনটা বিষয়। হ্যাঁ, আমি এটা বলার জন্য আজকে আসছি। তো যাই হোক বন্ধুরা, আপনার সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কানাডাতে ভ্রমণ করতে চান। এই কানাডাতে যাওয়ার উদ্দেশ্যটা কি, আপনি কেন কানাডাতে যেতে চাচ্ছেন, অর্থাৎ পারপাস অফ ট্রাভেল, এই বিষয়টাকে কিন্তু আসলে আপনাকে কনফার্ম করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার আরেকটা প্রশ্ন আসে যে আমরা কিভাবে তাহলে এই বিষয়টাকে নিশ্চিত করতে পারবো। দেখেন, আপনি যদি জেনুইন ট্রাভেলার, অর্থাৎ এই বিষয়টার সাথে কিন্তু এটাও ইনক্লুড যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা। বিকজ আপনি যদি জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি জানবেন যে আসলে কোন পদ্ধতির মধ্য দিয়ে আপনাকে কোথায় কি করতে হবে, বা আপনি না জানলেও যে আপনার কাজটা করবে সে কিন্তু আসলে অবশ্যই এটা জেনে করা উচিত, বা অবশ্যই সে জানে বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা, আপনি কানাডাতে যেতে চাচ্ছেন, যেহেতু কানাডাতে ঘুরতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপনার কি আছে এটা একটা দেখবার একটা বিষয় থাকে। সেকেন্ড একটা অপশন যেটা থাকে সেটা হচ্ছে যে আপনি ট্রাভেল প্ল্যানটা কিরকম ভাবে করলেন, অর্থাৎ আপনার এই যে জেনুইন ভাবে ট্রাভেলার যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে প্ল্যানটা কি, অর্থাৎ আপনি কানাডাতে কয়দিন থাকতে চাচ্ছেন এবং কি ওখানে থেকে আপনি কি কি দেখবেন, অর্থাৎ আপনার হোটেল ডিস্টেন্সের সাথে টুরিস্ট প্লেসের যে দূরত্বটা আছে এটা কি সামঞ্জস্য কিনা, অথবা আপনি ওখানে 2 সপ্তাহ রইলেন, এর মাঝে আপনি কোনো রেস্ট নেবেন কিনা, অর্থাৎ এক সিটি থেকে আরেক সিটিতে গেলে আপনি কিভাবে প্ল্যানিংটা করবেন, সমস্ত কিছুটা কিন্তু আসলে ডিপেন্ড করে যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা অথবা আপনি কানাডাতে কেন যেতে চাচ্ছেন। এই হচ্ছে একটা বিষয়। তো অবশ্যই আশা করি এগুলো খুব সুপরিকল্পিতভাবে আপনারা যদি করে দেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। সেকেন্ড যে অপশনটা আমরা আসলে আপনাদেরকে বলবো যে কানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, তবে এটা আসলে বর্তমানে এই রিজনটা দেখে কিন্তু অনেকেই ডিক্লাইন হয়ে গেছে। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে কেন ফেরত আসবেন, ওখানে কানাডা তো আপনি গেলেন, যাওয়ার পরে কেন ফেরত আসবেন, অর্থাৎ আপনার বাংলাদেশের টাইগুলো কি কি, আপনার টাইসগুলো যদি আপনার স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য খুবই সুন্দর একটা বিষয় হবে। তবে হ্যাঁ, তবে যাই হোক বন্ধুরা, এই জিনিসটাকে আপনি কনফার্ম এরকম ভাবে করতে পারেন, যেমন ধরেন আপনি ভিজিট করতে গিয়েছেন কানাডাতে, এখন কানাডাতে গেলে আপনি বাংলাদেশে কেন আসবেন, আপনার আসার কিছু রিজন থাকতে পারে। সেটা হচ্ছে যে আপনার ব্যাংক ব্যালেন্স কি আছে বাংলাদেশে, সেটা কতটা সাফিসিয়েন্ট আপনি রেখে গিয়েছেন, আপনার প্রপার্টি কি আছে বাংলাদেশে, উইথ আপনার ফ্যামিলি মেম্বার এখানে কে কে আছে। এরকম হতে পারে না যে আপনার অনেকগুলো অ্যাসেট আছে, আপনার ব্যাংকে অনেক লিকুইড মানি অথবা অনেক এফডিআর বা বিভিন্ন কিছু সম্পদ আছে এক কথায়। তারপরে হচ্ছে আপনার এখানে ছেলে মেয়ে, আপনার ওয়াইফ, আপনার বাবা মা সকলেই আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি একমাত্র আর্নিং মেম্বার। এই সমস্ত কেসগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে ফ্যামিলি টাইসটা যথেষ্ট পরিমাণভাবে স্ট্রং থাকবে। অনেকে আছে বিয়ে করেনি, বাবা মা মারা গেছেন, তাদের কিন্তু এই টাইটা থাকে না বেসিক্যালি। হ্যাঁ, তারপরে আপনি বাংলাদেশের যে সমস্ত ব্যাংক ব্যালেন্স বা প্রপার্টি যেগুলো দেখাইছেন এগুলা যদি আসলে আপনার ফাইলের সাথে ব্যাপারটা না যায় তাহলে কিন্তু ভিসা অফিসারের কাছে পরিষ্কার হবে না যে আপনি বাংলাদেশে ফেরত আসবেন। তো এটা কিন্তু আসলে আপনিও যদি এই কাজগুলো করে থাকেন অবশ্যই আপনাকে সুশৃঙ্খলভাবে বোঝাতে হবে
একটা কাভার লেটারের মধ্যে দিয়ে, বিকজ এই কাভার লেটারটা কিন্তু আবার বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আপনি তো আর ভিসা অফিসারের সাথে কথা বলছেন না, এগুলো আপনি কিন্তু সুন্দর পরিপাটিভাবে কজ অফ রিটার্ন একটা অধ্যায় দিয়ে আপনি কিন্তু এটা কাভার লেটারের ভিতরে আপনি সুন্দর করে বুঝাতে পারবেন যে আপনি এই কারণে আসলে আপনি বাংলাদেশে ফেরত আসবেন। আর কাভার লেটারটা কিন্তু অবশ্যই কোনো দক্ষ মানুষকে দিয়ে আপনি এটা করাবেন, অথবা যদি আপনি সেটা পারেন। এক একজনের কাভার লেটার স্টাইল কিন্তু ভিন্ন হয়, অর্থাৎ যিনি ফার্মার, যিনি বিজনেস করে, যিনি জব করে, যিনি রিটায়ার্ড পারসন, এগুলো প্রত্যেকের কিন্তু কাভার লেটারগুলো কিন্তু আসলে ডিফারেন্ট হয়। এটা আপনি যদি কপি পেস্ট করেন বা আপনি টাকা বাঁচাতে গিয়ে যদি কাউকে দিয়ে কাজ করান, সেক্ষেত্রে কপি পেস্ট করে দিয়ে দিল, তখন কিন্তু ভিসা অফিসার আপনার সম্পর্কে, অর্থাৎ কেন বাংলাদেশে রিটার্ন আসবেন, এটা কিন্তু তার বুঝতে কিন্তু ঝাপসা হয়ে যাবে তার কাছে ব্যাপারটা, তখন কিন্তু আপনাকে ভিসা থেকে বঞ্চিত করতে হবে। আর এই জিনিসটা ক্লিয়ার করতে পারলে আপনি কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে একটা পজিটিভ লেভেলে থাকবেন। থার্ড যে বিষয়টা আছে, অবশ্যই ভিসা অফিসারের কাছে আপনাকে ক্লিয়ার করতে হবে কানাডা ভিজিটর ভিসাটা নিশ্চিত করার জন্য, সেটা হচ্ছে যে আপনি আর্থিকভাবে কতটা সলভেন্ট, অর্থাৎ কতটা অ্যামাউন্ট আপনার আছে। এই জিনিসটা প্রুফ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ব্যাংক ব্যালেন্সের স্টেটমেন্ট এবং সলভেন্সি নিতে হবে। এটা আপনার প্রুফ করার আরো সুন্দর একটা ওয়ে হলো যে আপনার ট্রানজেকশনগুলো ওরা দেখবে। যেমন আপনি যদি আর্থিকভাবে অনেক ভালো থাকেন, সেক্ষেত্রে হতে পারে আপনার একটা অ্যাকাউন্টে 6 মাস বা 1 বছর হয়ে গেছে, এখানে 20 লাখ বা 30 লাখ টাকা পড়ে আছে, সেটা কিন্তু আসলে আপনি তুলছেন না। যখনই আপনি এটাকে তুলছেন না, অনেকদিন যাবৎ ফ্রিজ হয়ে আছে, ওই স্টেটমেন্টগুলো কিন্তু আসলে অনেক সময় ওরা ফলো করে থাকে যে না, এটা সেভিংস অ্যাকাউন্টের কথা কিন্তু আমি বলছি, যে না আপনার টাকা রাখার ক্যাপাবিলিটি আপনার যথেষ্ট স্ট্রং, আপনি আর্থিকভাবে শক্তিশালী, আপনাকে আসলে এই পর্যায় থেকে কিন্তু তারা অবশ্যই রিচ ম্যান হিসাবে ধরে নেবে। পাশাপাশি আপনি যদি ভালো বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে বিজনেসের যে ট্রানজেকশন গুলো আছে, এটা কিন্তু আসলে অনেক ভালো একটা বেটার ট্রানজেকশন থাকবে, অথেন্টিক ট্রানজেকশন। তো আপনি যদি নিজে নিজে কৌশল করে কোনো কিছু করতে চান, সেটা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ যুগ উপযোগী হবে বলে আমার কাছে মনে হয় না। তবু আপনি যদি খুব সুন্দর প্ল্যানিং করে করতে পারেন, আপনার এটা কাজে লাগতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই 3টা বিষয় আপনি যদি পরিষ্কার করতে পারেন ভিসা অফিসারের কাছে, সেক্ষেত্রে কিন্তু ক্যানাডিয়ান ভিসা পাওয়া আপনার জন্য সময়ের অপেক্ষা মাত্র। বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত এই কানাডা ভিজিটর ভিসা নিয়ে কাজ করে আসছি সফলতার সহিত। এর আগে পরে অনেকেই আমাদের এখানে সাবমিট করেছে, অনেকে হয়তো ভিসা পেয়েছেন, অনেকে হয়তো ভিসা পায়নি। অনেক ট্রাভেলস আছে বলে যে আমার হাতে ভিসা মিস হয় না, এগুলো নিতান্তই একটা কাল্পনিক কথা ছাড়া আর কিছু না। আপনি ভিসার কাজ করতে গেলে কখনো ভিসা হবে, কখনো ভিসা হবে না, এর মাঝখান থেকে কিন্তু আপনি আপনার সফলতাটাকে অর্জন করতে হবে। তো আমরা এই রিলেটেড পরামর্শ দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে আমার সাথে অথবা আমাদের সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি ফাইল প্রসেস করাবেন অথবা জেনুইন অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন বা ডকুমেন্ট সাপোর্ট, এই সমস্ত যদি কোনো বিষয় থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস মধ্যে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো, যে ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার সচরাচর ভিসাগুলো দিয়ে আসছে বা আমরাও এখান থেকে পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি দোয়া ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।